এক গ্রামে রহমত ও করিম নামে দুই প্রতিবেশী বাস করত। তাদের দুজনেরই আর্থিক অবস্থা ছিল প্রায় সমান। দুজনেই খুব গরিব ছিল, কিন্তু তাদের চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ আলাদা। রহমত সবসময় তার ভাগ্যের দোহাই দিত। সে ভাবত, আল্লাহ আমার কপালে দুঃখ লিখেছেন, তাই কাজ করে কি হবে। সে সারা দিন গাছের নিচে বসে থাকত আর বিত্তবানদের হিংসে করত। কোনো কাজের সুযোগ এলে সে বলতো, এইটুকু কাজ করে কি হবে, এতে কি আর বড়লোক হওয়া যায়। ফলে তার অভাব কোনো দিন দূর হতো না। অন্যদিকে করিম ছিল অত্যন্ত পরিশ্রমী। সে বিশ্বাস করত, পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। সে অন্যের জমিতে কাজ করত, আবার নিজের বাড়ির উঠোনে ছোট একটি সবজি বাগান করেছিল। দিন শেষে যেটুকু আয় হতো তা দিয়েই সে হাসি মুখে পরিবার চালাত। সে কখনো হিংসে করত না, বরং নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থেকে উন্নতির চেষ্টা করত। একবার গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। মাঠের সব ফসল নষ্ট হয়ে গেল। রহমত হাহাকার করতে লাগল আর ভাগ্যকে দোষ দিতে শুরু করল। সে খাবারের অভাবে একদম ভেঙে পড়ল, কিন্তু করিম দমে যায়নি। সে তার ঘরের কোণে জমানো সামান্য কিছু টাকা দিয়ে একটি ঝুড়ি আর কিছু সাধারণ সরঞ্জাম কিনল। সে গ্রাম থেকে দূরে একটি পাহাড়ি ঝর্ণার কথা জানত, যেখান থেকে সে কাদামাটি তুলে এনে সুন্দর সুন্দর মাটির পাত্র বানাতে শুরু করল। করিম সেই পাত্রগুলো পাশের শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। খরা শেষে যখন বৃষ্টি এলো, করিম পাত্র বিক্রির টাকা দিয়ে সে নিজের একখণ্ড জমি কিনল এবং সেখানে উন্নত চাষাবাদ শুরু করল। কয়েক বছরের মধ্যে সে গ্রামের অন্যতম সুখী ও সচ্ছল মানুষে পরিণত হল। রহমত সে আগের মতোই অন্যের সাহায্য আর ভাগ্যের আশায় বসে রইল এবং আরও বেশি ঋণে ডুবে গেল।